আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেসন অ্যাডজেক্টিভ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তো দেখো, প্রথমে এই অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সকল ওয়ার্ড যেগুলো কি করবে, ডিসক্রাইব সামথিং অ্যাবাউট এ নাউন অর প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এগুলো আমরা জানতে পারবো। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ নির্দেশ করা। এবং এটি কাকে মডিফাই করবে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। মডিফাই করবে কাকে? নাউন বা প্রোনাউনকে। যেমন এই বাক্যে ইট ইজ এ ডার্ক নাইট। এখানে দেখো, এই যে নাউন হচ্ছে নাইট, এটাকে মডিফাই করছে যে ডার্ক। এই ডার্কটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে পরের বাক্যে তানি ইজ এ ক্লেভার গার্ল। এই গার্লটাকে মডিফাই করছে কে? ক্লেভার। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে দেখো দ্য নাইট ইজ ডার্ক। এখানে দেখো রাতটা হচ্ছে অন্ধকার, এটাও আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এই বাক্যে দ্য বেবি লুকস অ্যাট্রাকটিভ, এই অ্যাট্রাকটিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা ব্যাপার লক্ষ্য করো, এখানকার এই বাক্য এবং এই বাক্য, অর্থাৎ ইট ইজ এ ডার্ক নাইট এবং তানি ইজ এ ক্লেভার গার্ল, এখানে আমরা দেখছি যে এই নাউনের ঠিক আগে আমাদের অ্যাডজেক্টিভ বসে এটাকে কি করছে? নাউনকে কি করছে? মডিফাই করছে। এবং এই ধরনের ইউজকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যেখানে অ্যাডজেক্টিভ নাউনের ঠিক আগে বসে তাকে কি করবে? মডিফাই করবে, সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো প্রেডিকেট হিসাবে কি আছে? ইজ ডার্ক। এখানকার এই যে এই পজিশনে আছে, এটা কাকে ফলো করছে, কাকে কোয়ালিফাই করছে? সেটা হচ্ছে নাইটকে। এবং এখানে অ্যাট্রাকটিভ কোয়ালিফাই করছে দ্য বেবিকে। সুতরাং এটা আমাদের হচ্ছে কি কি ইউজ? এটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। তো এই বাক্যগুলোতে এটা প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তো আরও কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ আমরা এই বাক্যগুলোতে দেখতে পারি। এখানে বলছে কি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো এই কান্ট্রিকে মডিফাই করছে কে? বিউটিফুল, এটা আমাদের অ্যাডজেক্টিভ। তারপর কি উই হ্যাভ এনাফ টাইম, টাইমটাকে মডিফাই করছে, এনাফটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর এখানে কি স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। তো এই ফার্স্ট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তারপর দিস ড্রেস ইজ ওল্ড, তাহলে এখানকার দিস এটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ চার ধরনের প্রধানত হয় অ্যাডজেক্টিভ, তো সেগুলো আমরা এখন দেখব। তো এখন আমরা দেখব ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এইটা হচ্ছে এই ডিসক্রাইব করে কোয়ালিটি বা শেপ, কোনো নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বা শেপকে সে ডিসক্রাইব করবে। যেমন এখানে বলছে হি ইজ এ নাইস বয়। তো এই বয়টা কেমন? নাইস। তাহলে এটা বর্ণনা করলো কাকে? এই বয়টাকে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি? অ্যাডজেক্টিভ এবং ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। তারপরেরটাতে বলছে শি ওয়াজ অ্যাট্রাকটিভ। এখানে দেখো লিঙ্কিং ভার্ব আছে, এই লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভের অবস্থান। সুতরাং এটা কিন্তু প্রেডিকেটিভ ইউজ, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটার ইউজটাকে বলা হয় প্রেডিকেটিভ ইউজ। তো দেখো এই অ্যাট্রাকটিভ কাকে কোয়ালিফাই করছে? এই শি-কে করছে, অর্থাৎ এইটা নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে, এখানে আমরা কি পাচ্ছি? প্রোনাউন পাচ্ছি, তাই না? পরেরটাতে দেখো শি অলওয়েজ লাভস পিঙ্ক কালার। কালারটা কেমন? পিঙ্ক। তাহলে এই অ্যাডজেক্টিভগুলো যেগুলো ডিসক্রাইব করে কি? কোয়ালিটিকে বা শেপকে, কাদের? কোনো নাউন বা প্রোনাউনে, তাকে বলা হয় ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিও আমরা বলতে পারি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমরা বলতে পারি। পরেরটাতে দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, যেটা কি করবে? যে কোয়ালিফাই করবে নাউন বা প্রোনাউনকে, কিভাবে? তার কোয়ান্টিটি কত এটা বলে। তো দেখো আই এট সাম রাইস, আই এট সাম রাইস। এই রাইসটাকে কিন্তু যে কতটুকু ভাত খেয়েছিলাম, যে অল্প একটু ভাত খেয়েছিলাম, কিছুটা খেয়েছিলাম, এই যে এটা কি করছে? তাহলে তার কোয়ান্টিটি বলে দিচ্ছে, এই ভাতের কোয়ান্টিটিটা বলে দিচ্ছে। সুতরাং এটা আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ।
পরেরটাতে বলছে আই হ্যাড ম্যানি ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ। তাহলে আই হ্যাড ম্যানি ফ্রেন্ডস, ফ্রেন্ডস ছিল কেমন, অনেক। সুতরাং এটাও আমাদের কি এই বন্ধুদের কোয়ান্টিটি বলে দিচ্ছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো এগুলো আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসাবে মাস, লিটল, সাম, ইনাফ, অল, মোর এগুলো আমরা পেতে পারি। এরপরে আমরা দেখব নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই নিউমেরাল অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে যে কোনো নাউন বা প্রোনাউনের যে সংখ্যা এবং কি অর্ডারে সেটা আছে এটা নির্দেশ করা। এখানে যেমন বলছে কি ডেসক্রাইব দ্য নাম্বার অর অর্ডার অফ নাউন অর প্রোনাউন। যেমন দেখো এই বাক্যে আই হ্যাভ বট 4 শার্টস, আমি কিনেছি কয়টা শার্ট, 4টা। তাহলে এটা একটা কিন্তু শার্টের সংখ্যাটা প্রকাশ করছে, শার্ট এটা কি নাউন, এই নাউনের সংখ্যা প্রকাশ করছে। পরেরটাতে দেয়ার আর 7 days ইন এ উইক, কয়টা দিন, 7টা। তাহলে এটাও আমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভ। এগুলো 1, 2, 3, 4 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল এগুলো হচ্ছে আমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এরপরে আমরা দেখব প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যখন কোনো প্রোনাউন যদি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে তাহলে তাকে আমরা বলবো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে কি দেখো, প্রোনাউন্স দ্যাট মডিফাই এ নাউন। তো এটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে না, কারণ প্রোনাউন কাকে মডিফাই করবে, নাউনকে মডিফাই করছে, এবং সেটা আমাদের কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন এখানে বলছে এনি স্টুডেন্টস ক্যান ডু দিস সাম, যে কোনো ছাত্র এই অঙ্কটা করতে পারে। তাহলে এই স্টুডেন্টসদের মধ্যে কি বলে দিচ্ছে, এনি স্টুডেন্টস। তারপরে এই ইচ বয়, এটা আমাদের এগুলা আমাদের হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো দিস, দ্যাট, ইচ, সাচ, এইদার, নেইদার, মাই, আওয়ার ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তো এটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে ইনডেফিনেট অ্যাডজেক্টিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ অথবা ইনডেফিনেট অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তো ডেফিনেট মানে কি, সুনির্দিষ্টভাবে। তো এই কারণে বলা হয় দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল অর থিংস, অর্থাৎ ডেফিনেটলি এটা কি বলে দেবে যে কতজন। যেমন এখানে বলছে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এই ছেলে কত নাম্বার, সে সিরিয়াল নাম্বার কত, ফার্স্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভ। পরের বাক্যে বলছে কি দেয়ার আর 6 সিজনস ইন এ ইয়ার, একটা বছরে কয়টা সিজন, 6টা। তাহলে এই 6 নির্ধারিত করে দিচ্ছে, বলে দিচ্ছে একদম সুনির্দিষ্টভাবে। সুতরাং এটা আমাদের এই ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো এভাবে 1, 2, 3 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো আমাদের ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভের উদাহরণ। পরে যদি আমরা দেখি ইনডেফিনেট অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তাহলে এটা কি করছে, যেহেতু ইনডেফিনেট সুতরাং এটা নির্দিষ্টভাবে কি করবে না, বলবে না যে অ্যাডজেক্টিভের সংখ্যা কত। যেমন অ্যাডজেক্টিভ দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করবে না। যেমন বলছে আই নিড সাম বুকস, কিছু বই দরকার, কিন্তু বলছে না যে কয়টা বই দরকার, 2টা, 3টা, 4টা, 5টা এইভাবে কিন্তু বলছে না, যে সাম। সুতরাং এইটা হচ্ছে আমাদের একটা উদাহরণ। তারপর ম্যানি বিজনেস ওয়ার অ্যাফেক্টেড বাই দ্য রিসেন্ট লকডাউন, তাহলে কি বিজনেস, অনেক বিজনেস, সংখ্যা কিন্তু প্রকাশ করছে না, অসংখ্য অনেক বিজনেস আমাদের কি রিসেন্ট আমাদের এই কোভিড-19 প্যান্ডামিকের কারণে কিন্তু আসলে আমাদের কিন্তু অনেক বিজনেসম্যান যারা আছে তাদের ক্ষতি হয়েছে অনেক। তাহলে দেখো এই যে ম্যানি, তাহলে এটাও আমাদের ইনডেফিনেট অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো এভাবে যেমন অল, সাম, ম্যানি, মোর, ফিউ, সেভারেল, সার্টেন, নান, হোল এগুলো হচ্ছে আমাদের ইনডেফিনেট নাম্বার অফ অ্যাডজেক্টিভের উদাহরণ। ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভকে আবার 3 ভাগে ভাগ করতে পারবো, সেটা এখন এরপরে আমরা দেখাবো। ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভ 3 প্রকার, সেটা হচ্ছে একটা হচ্ছে কার্ডিনাল, অর্ডিনাল, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। তো প্রথমে আমরা যদি দেখি কার্ডিনাল, তো এই কার্ডিনাল হচ্ছে কোনো নাউনের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করবে। যেমন এখানে বলছে দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দিস ব্যাচ, এখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করছে, সুতরাং এটা হচ্ছে আমাদের কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। তারপরে বলছে আই হ্যাভ 5 কালার পেন্সিল,
তাহলে এই যে কয়টা 5, তাহলে এটাও আমাদের হচ্ছে কি কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। এরকম আরও হতে পারে 1 2 3 4 5, এগুলো আমাদের কার্ডিনাল নাম্বার। তারপরে দেখি অর্ডিনাল। তো এই অর্ডিনাল এটা কিন্তু আসলে কি ক্রমে আছে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন কি ক্রম অনুযায়ী আছে এটা কিন্তু আমাদের প্রকাশ করে। তাহলে দেখো এটা কি বলছে, ইন্ডিকেটস দ্য পজিশন অফ এ নাউন ইন এ সিরিজ, অর্থাৎ এটা নাউন কোন ক্রম অনুযায়ী একটা বাক্যে আছে সেটা প্রকাশ করাই হচ্ছে এই অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভের কাজ। তাহলে বলছে এখানে কি থার্সডে ইজ দ্য লাস্ট ডে অফ এ উইক, তাহলে থার্সডে বৃহস্পতিবার কি দিন, সপ্তাহের শেষ দিন, তাহলে এটা কি একটা ক্রম প্রকাশ করলো। তারপরে কি দ্য ফার্স্ট ডেট, এখানে কিন্তু আমাদের এই ডেট কয় নাম্বার ডেট, ফার্স্ট, সুতরাং এটাও আমাদের এই অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভের উদাহরণ। তো এমন হতে পারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো আমাদের এটার উদাহরণ। তারপর আমরা দেখব যে মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ, কোনো বাক্যের মধ্যে নাউন কতবার এসেছে সেই জিনিসটা আমাদের প্রকাশ হবে এই মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভের মাধ্যমে। যেমন দেয়ার ইজ নট এ সিঙ্গেল বয় ইন দ্য রুম, তাহলে বয় কয়জন, সিঙ্গেল, তাহলে এটা আমাদের মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। তারপর নীনা হ্যাজ গট ডাবল প্রমোশন ইন এ ইয়ার, খুব লাকি, ডাবল প্রমোশন, তাহলে এই ডাবলটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। এভাবে হতে পারে সিঙ্গেল, ডাবল, ট্রিপল। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আবার 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পজেসিভ, ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউন, এই 5 ভাগে ভাগ করা যায়। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভের মতো, তখন তাকে আমরা কি বলতে পারবো, সেটাকে আমরা বলতে পারবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন এখানে বলছে হি লিভস ইন দিস হাউস, সে এই বাসায় বাস করে, তাহলে কি এটা আমাদের একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এটা এই হাউসকে কি করছে, মডিফাই করছে, অর্থাৎ এ হাউস নাউন এটাকে মডিফাই করছে এবং এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হওয়ার কারণে এই যে অ্যাডজেক্টিভের মতো মডিফাই করছে নাউনকে, তাই এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, আই স দ্যাট বয় ইয়েস্টারডে, আই স দ্যাট বয়, এই বয়টাকে মডিফাই করছে কে, এই দ্যাট, এবং দ্যাট একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, সুতরাং এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। এরপরে যদি আমরা দেখি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তো যখন কোনো একটা গ্রুপকে যখন ইন্ডিভিজুয়ালি সেখানে প্রকাশ করা হয়, তখন যে ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে তাদেরকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো, ইউ ক্যান ফলো এইদার মেথড, যে তুমি যে কোনো মেথডই অনুসরণ করতে পারো, এই মেথডকে ফলো করছে এইদার, সুতরাং এটা হচ্ছে আমাদের কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। পরে ইচ অফ দ্য বয়েজ টেক্স দ্য অপরচুনিটি, তাহলে এই ইচটা হচ্ছে আমাদের কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো তেমনিভাবে ইচ, এভরি, এদার, নেদার, এগুলো আমাদের এই অ্যাডজেক্টিভের উদাহরণ। এরপরে দেখো পজেসিভ, এই পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলা, সেখানে হচ্ছে আমরা দেখতে পাবো কি এই পজেসিভ অ্যাডজেক্টিভ হলো যে অ্যাডজেক্টিভগুলো কি করবে, মডিফাই দ্য নাউন বাই শোয়িং ওনারশিপ, অর্থাৎ তার অধিকারভুক্ত বা মালিকানা এটা প্রকাশ করবে। যেমন এখানে বলছে আই ফরগট মাই কি অ্যাট হোম, আমি বাসায় কি করেছি, আমার কিটা ভুলে গেছি, চাবিটা ভুলে রেখে আসছে, তাই না? তাহলে এই যে মাই, এই মাইটা কি একটা পজেসিভ এবং এখানে এই যে চাবির কি মালিকানা বোঝাচ্ছে, এ কারণে বলা হয়েছে যে মডিফাই নাউন বাই শোয়িং পজেশন অর ওনারশিপ, তো এটা একটা পজেসিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। এরপরে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, ইউর ফোন নাম্বার, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, তাহলে এই ইউরটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। তেমনিভাবে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে এই
এর উদাহরণ। এরপরে আমরা দেখব ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। যখন ইন্ট্রোগেটিভ প্রোনাউনগুলো মডিফাই করবে নাউন বা প্রোনাউনকে কি অনুযায়ী? অ্যাডজেক্টিভ অনুযায়ী, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে তারা যখন মডিফাই করবে তখন তাকে আমরা বলবো ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন এই বাক্যটিতে বলছে কি, হোয়াট সাবজেক্ট ডু ইউ এনজয় মোস্ট। তাহলে হোয়াট সাবজেক্ট ডু ইউ এনজয় মোস্ট, এখানে এই হোয়াটটা দিয়ে দেখো কি প্রশ্ন করা হচ্ছে এবং এটা কিন্তু আমাদেরকে এই সাবজেক্টটাকে কি করছে? মডিফাই করছে। সুতরাং এটা আমাদের হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। তেমনিভাবে হুজ পেন ইজ দিস, এই হুজটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। তো হুজ, হুইজ, হোয়াট, হুজ এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। এরপরে আমরা দেখব রিলেটিভ অ্যাডজেক্টিভ, যেটা সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনগুলো যখন অ্যাডজেক্টিভ হিসাবে নাউনকে মডিফাই করবে তখন আমরা তাকে বলবো রিলেটিভ অ্যাডজেক্টিভ। তো যেমন দেখো এখানে বলছে মাই মাদার আস্কড মি হুইচ ড্রেস আই ওয়ান্টেড। তাহলে হুইচ ড্রেস আই ওয়ান্টেড, এই হুইচটা কি? রিলেটিভ প্রোনাউন, তাই না? এবং এটা এই ড্রেসটাকে কি করছে? মডিফাই করছে অ্যাডজেক্টিভ হিসাবে। সুতরাং এটা আমাদের হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে যেমন এই বাক্যটাতে কোনটা দেখি, উই মাস্ট নট ফরগেট হোয়াট রোল বেগম রোকেয়া প্লেড টু আপলিফট দ্য সিচুয়েশন অফ উমেন ইন আওয়ার কান্ট্রি। তাহলে দেখো এখানে কি, উই মাস্ট নট ফরগেট হোয়াট রোল, এইটা কি আমাদের রিলেটিভ প্রোনাউন এবং এটা অ্যাডজেক্টিভ হিসাবে এই রোলটার কি করছে? মডিফাই করছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরও কিছু অ্যাডজেক্টিভ দেখব। দেখো এখানে প্রপার অ্যাডজেক্টিভ একটা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে সেই অ্যাডজেক্টিভগুলো যেগুলো প্রপার নাউন থেকে গঠিত হয়। প্রপার নাউন থেকে গঠিত হয় তাদেরকেই প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। দেখো এখানে বলছে বাংলাদেশি পিপল আর হসপিটেবল। এখানে দেখো এই পিপুলকে, যে বাংলাদেশি লোকজন অতিথিপরায়ণ, এই বাংলাদেশি এটা কি একটা প্রপার নাউন। তো এই প্রপার নাউনটা কি হিসাবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। এটা এই পিপল এই নাউনটাকে কি করছে? মডিফাই করছে। সুতরাং এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। পরে দেখো কিউবান এটা এই মিউজিককে মডিফাই করছে এবং এটাও আমাদের একটা প্রপার কি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। যখন ভেরি এবং ওন এই ওয়ার্ডগুলো কোনো কিছু জোর দেওয়া বোঝায় এবং সেগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে কোনো বাক্যে, তখন এদেরকে বলা হচ্ছে কি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। যেমন এখানে বলছে আই স ইট উইথ মাই ওন আইস, আমি নিজের চোখে এটা দেখেছিলাম। জোর দিয়ে বলছে, আমি দেখেছিলাম এটা একটা কথা, আমি নিজের চোখে দেখেছিলাম, জোর দিয়ে বলছে। তো এই ওন কথাটা এটা কি আমাদের এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। তারপরে অন দ্যাট ভেরি ডে উই স্টার্টেড আওয়ার জার্নি, ঠিক ওই দিনটাই, কোনো একটা দিনটাকে কি করছে? জোর দিয়ে বলছে। তো এই ভেরিটা হচ্ছে আমাদের এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখব কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ দুই বা ততোধিক ওয়ার্ড সহযোগে গঠিত হয়। যেমন দেখো এখানে কি বলছে, দিস ইজ অ্যান আউট অফ ডেট মোবাইল সেট। যেমন আমি যে ফোনটা দিয়ে এখন ক্লাসটি রেকর্ড করছি এটাও একটা আউট অফ ডেট মোবাইল ফোন। তো দিস ইজ অ্যান আউট অফ ডেট মোবাইল ফোন, এই আউট অফ ডেট এটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসাবে এখানে কাজ করছে। এই মোবাইল সেটটা কেমন? আউট অফ ডেট। সুতরাং এটা অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভটা যেহেতু আউট অফ ডেট এই তিনটা মিলে গঠিত হয়েছে, সুতরাং এটাকে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলতে পারি। তারপর বলছে ইট ইজ অ্যান 6 পেজ ডকুমেন্ট। তো দেখো ডকুমেন্টটা কেমন? কয় পেজের? 6 পেজের। সুতরাং 6 পেজ এই দুইটা মিলে কি, দুটো ওয়ার্ড মিলে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ গঠন করেছে। এরপরে আমরা দেখব এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। হোয়াট যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, অর্থাৎ হোয়াট যখন কোনো নাউনকে কি করে? মডিফাই করে, তখন এই হোয়াটটাকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, এবং সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তো এখানে বলছে কি হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক। তাহলে এই হোয়াটগুলো হচ্ছে আমাদের কি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যদি দেখি কি বলছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যখন কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো নাউনকে মডিফাই করে, তখন তাকে আমরা বলবো পার্টিসিপল অ্যাডজেক্টিভ।
দেখো এখানে কি বলছে, এ ফ্লাইং বার্ড, বার্ডটা কেমন, উড়ন্ত পাখি, সুতরাং এটা কি হিসাবে কাজ করছে, অ্যাডজেক্টিভ, এবং এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দেখো কি বলছে, এ ব্রোকেন চেয়ার, তাহলে এই চেয়ারটা কেমন, ব্রোকেন, তাহলে এটা কি পাস্ট পার্টিসিপল, এবং এটা আমাদের এই চেয়ারটাকে, এই নাউনটাকে মডিফাই করছে, সুতরাং এটাও আমাদের কি অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটা আমাদের কেমন অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তেমনিভাবে দ্য নিউ সং ইজ ইন্টারেস্টিং, এই বাক্যের এই ইন্টারেস্টিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।